বা লাঞ্চ করলেই প্রায় 14 থেকে 16,000 এলকেআর খরচ হচ্ছে। টিকিট নিল হচ্ছে 3540 টাকা। এটাই হচ্ছে অশোক ফুল। রোথচিল যে টি ফ্যাক্টরি, এখন সেখানেই যাচ্ছি আমরা। এই চা বাগানের মাঝেই রয়েছে এদের চায়ের কারখানা। সামনে যেটা দেখছেন তালপাতা ছাউনি দেয়া, এই হচ্ছে আমাদের চিকেন কাট্টু। এটা হচ্ছে শ্রীলঙ্কার একমাত্র গুড মর্নিং ফ্রম ক্যান্ডি। আজকের 28শে মার্চ 2025। আমরা ক্যান্ডি থেকে আজ বেরিয়ে যাচ্ছি, চেক আউট করছি। আর দেখুন নিচে রাস্তা ছিল, আর তার পাশ থেকে রেল লাইন। কাল সারা রাতি রেল চলেছে। তা আমরা এই যে হোটেলটা রয়েছে, এই হোটেলটায় ছিলাম, যেমন আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। এই আমাদের রুম ছিল। তা এখান থেকে এখন আমরা চেক আউট করছি, করে আমরা কয়েকটা স্পট বাকি রয়েছে ক্যান্ডি, সেগুলো দেখব। দেখে নিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের স্পটের দিকে। কোথায় স্পটের নাম একটু পরেই আপনারা জানতে পারবেন। ব্রেকফাস্টে আজকের আমাদের প্রথমে রয়েছে ফ্রেঞ্চ টোস্ট, তারপরে আছে চিকেন সসেস, ওদিকে এগ ভুজিয়া টাইপের রয়েছে, এদিকে বয়েলড এগ, বেক বিনস আছে, দেন এখানে রয়েছে ইডলি, ধোসা মনে হচ্ছে, হ্যাঁ ধোসা আছে। এখানে ওই হপার্স, স্ট্রিং হপার্স রয়েছে, দেন পটাটো মশলা, ডাল আছে, এখানে সাম্বার, আর এদিকে আছে চিকেন কারি, সকালেই চিকেন কারি, ফিশ কারি, এদিকে চাটনি আছে, আর এটা আছে ওই নারকেলের কিছু একটা করে সেটা। আর এদিকে টি কফি স্টলে রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, স্যালাডস, এখানেও রয়েছে ফ্রুটস, ডিফারেন্ট আইটেমস। এখানে বেকারি আইটেমসগুলো রয়েছে, আর এদিকে রয়েছে কিছু, সব কিছু এখানেও প্রচুর বেকারি আইটেমস রয়েছে ওদিকে ওভারঅল। আর আপনাদেরকে একটু ডাইনিং হলের ছবিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ডাইনিং হল। প্রচুর ফরেনার্স রয়েছে আপনাদের, যেরকম বললাম। এখন যদি আমরা দেখছি ইন্ডিয়ানস আছে কিছু। এই হচ্ছে আমাদের ডাইনিং হল। আমরা শ্রীলঙ্কায় এসে আমরা ক্যালকাটা থেকে যে নিয়ে এসেছিলাম, ডলার এনেছিলাম আর শ্রীলঙ্কার কারেন্সি এলকেআর। তাই এই হচ্ছে এলকেআর, এই নিয়ে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম সেটা শর্ট পড়ে যাচ্ছে। এখানে ইনফ্লেশন রেটটা মনে হয় বেশি, প্রচুর খরচ আমাদের হয়ে যাচ্ছে। মানে একবার লাঞ্চ করলেই প্রায় 14 থেকে 16,000 এলকেআর খরচ হচ্ছে। তাই জন্য আমরা ডলার ছিল $200 ভাঙালাম, 285 টাকা করে, মানে এলকেআর আর কি, লঙ্কা টাকায় 285 করে দিল। আর ডলার বলছিল, মানে এটা ডলারের রেট বললাম, আর যদি ইন্ডিয়ান কারেন্সি থেকে নেওয়া হয় সেক্ষেত্রে এটা রেট দিচ্ছিল 76। তো সেটা একটু বেশি হচ্ছে, আমাদের 87 এর মতো আমাদের রেট আছে। তাই জন্য আমরা আর করলাম না। আমরা ডলার ছিল যেটা, ডলারটা যেহেতু বেশি পেয়েছি, 296 টাকা আজকের এলকেআর রেট, এটা 285 দিল। তাহলে আমরা সেই জন্য এলকেআর থেকে, মানে ডলার থেকে এলকেআরে করে নিলাম 57,000, আমরা চেঞ্জ করলাম $200 থেকে। শিডিউল অনুযায়ী আজকে আমরা ফার্স্ট এলাম রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। তা এই পাশেই রাস্তা রয়েছে, রাস্তা থেকে জাস্ট গাড়ির উপরে রাখা হলো, ক্রস করে ওখানে ট্যুরিস্ট একটা রিসেপশন সেন্টার রয়েছে। আর আমার ঠিক পিছনেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে নিয়ে আমাদেরকে যেতে হবে রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে। আমরা বাগানে ঢুকলাম, এই পেছনে এই জায়গাটা যেটা দেখলেন, ওখানে টিকিট কাটলাম। টিকিট নিল হচ্ছে 3540 টাকা, 3540 লঙ্কা টাকা, মানে ইন্ডিয়ান কারেন্সি প্রায় 1000 টাকার মতো। আর তারপরে টিকিট কেটে বাগানটা জাস্ট এন্ট্রি করলাম, পিছন থেকে এই যে জায়গা থেকে এন্ট্রি হলো। আর তার সঙ্গে হচ্ছে এইখানে এই যে জায়গাটা রয়েছে একটা ক্যানোপি মতো করা, এখানে আপনারা চাইলে গাড়ি বুক করতে পারেন। গাড়ি রেট আছে, যদি 7 সিটার হয় ওই 2360 শ্রীলঙ্কান টাকা, সেটা দিয়ে করতে হবে। 1 ঘন্টার মতো সময় দেবে, পুরো বাগানটাকে ওরা ঘুরে দেখাবে। কিন্তু মুশকিল হচ্ছে এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা 24। তা আমাদের পরবর্তী যে গাড়ি আছে সেটা আসবে 11:30টায়।
তাই আমাদের পক্ষে আর এখানে দাঁড়িয়ে ওয়েট করা সম্ভব না গাড়ির জন্য, তাই আমরা হচ্ছে পায়ে হেঁটে যতটা পারি দেখি, ঘুরে দেখি। আমাদের কলকাতার যা বোটানিক্যাল গার্ডেন, যেখানে আপনারা হয়তো অনেকেই গেছেন, তা সেখানকার বোটানিক্যাল গার্ডেনের থেকে এইখানকার যে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ক্যান্ডির, সেটা অনেকটাই আলাদা। বড় গাছ যেরকম রয়েছে তার পাশে পাশে এই যে দেখুন প্রচুর ছোট ছোট গাছ দুপারে, এবং তাতে হরেক রকমের ফুল ফুটে রয়েছে। এটা বেশ ভালো লাগছে, মানে আমাদের কলকাতার থেকে অনেকটা চেঞ্জ। তা কলকাতায় আছে কিছু একটা অংশে গাছ রয়েছে, ফুল রয়েছে, কিন্তু এখানে পুরো বাগানটাই দেখছি বড় গাছের মাঝে মাঝে ছোট ছোট ফুলের গাছ। বোটানিক্যাল গার্ডেনে হাঁটতে হাঁটতে একটা সুন্দর জায়গায় এসে পৌঁছালাম। এদিকে দেখুন উঁচু উঁচু গাছের মাঝে এই রকম একটা ঘাসের একটা গালিচা মতো বেছানো রয়েছে। আমাদের সেই খাজিয়ার বা আমরা যদি ডালহাউসির দিকে যে জায়গা রয়েছে, জম্মু কাশ্মীরে এরকম দেখা যায় ভ্যালির মতো, আর দূরে একটা রেস্ট হাউস মতো দেখা যাচ্ছে। দেখুন জাস্ট একটু আগে আপনাদেরকে ঘাসে ঢাকা একটা জায়গা দেখালাম, আর এখানে দেখুন ঠিক তার বিপরীত একটা চিত্র। ওই যে পিছনে জায়গাটা ফেলে এলাম, ওইটাই হচ্ছে ঘাসে ঢাকা একটা জায়গা। আর এদিকেও একটা লাল ফুল হয়ে ফুটে রয়েছে। সামনে যে গাছটা দেখছেন এই গাছটাই হচ্ছে অশোক গাছ, আর এই যে ফুল এটাই হচ্ছে অশোক ফুল। বাগান ঘুরতে ঘুরতে একটা সুন্দর জায়গায় এসে পৌঁছালাম। চারদিকে দেখুন ফুল একদম ঝরে পড়ে রয়েছে। পিঙ্ক ট্রাম্পেট ট্রি বলছে এটাকে, আর এর যে নাম সেটা হচ্ছে ট্যাবেবুয়া রোসিয়া। আর গাছটার দেখুন এই হচ্ছে গাছ। দেখুন কি সুন্দর রাস্তাটা চলে গেছে, দুপারে সাবু গাছ মনে হচ্ছে, আর তার মাঝখান থেকে রাস্তা। প্রচুর বিদেশি কিন্তু শ্রীলঙ্কায় আসে। সামনে দেখছেন সবই কিন্তু ফরেনার, আমরাও যদিও ফরেনার, তারপরেও তারা আমাদের কাছেও ফরেনার। পথে যেতে যেতে নাগলিঙ্গম গাছ দেখতে পেলাম। গাছের ফুলটা দেখুন, অনেকেই হয়তো চেনেন, আবার অনেকে দেখি ফেসবুকে প্রশ্ন করেন এটা কি ফুল। এটা হচ্ছে নাগলিঙ্গম ফুল, একটা হালকা মিষ্টি গন্ধ রয়েছে। এখানে একটা অর্কিড হাউস রয়েছে, তা সকাল 8টা থেকে বলছে বিকাল 5:30 অবধি খোলা থাকে। তা অর্কিড হাউসটা দেখি, প্রচুর ভ্যারাইটির ফুল অর্কিড, এক এক করে আপনাদেরকে দেখাই। আগে দেখুন পুরো হচ্ছে এটা পুরো ঢাকা আছে, এইখানেই সমস্ত অর্কিডগুলো রয়েছে। আমরা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন দেখে বেরালাম। তা আমাদের সময় লাগলো মোটামুটি ওই 2 ঘন্টার আশেপাশে। এখন বাজে 12:30টার আশেপাশে। হ্যাঁ, কটা বাজে এখন? 12টা 35। আমরা 10:30টার কাছে ঢুকেছিলাম। তা হেঁটেই ঘুরতে হলো, ব্যাটারি যে গাড়ি সেটা পেলাম না, কারণ তার জন্য অনেক অপেক্ষা করতে হবে যেরকম বললাম। তাই জন্য হেঁটে ঘুরলাম, ভালো লাগলো। বাগানটা কিন্তু বেশ সুন্দর, যেরকমভাবে আপনাদের দেখালাম আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে টি গার্ডেন, আর যাবার পথে আমরা ভাবছি লাঞ্চটা করে নেবো। দেখা যাক কোথায় কি লাঞ্চ করি। তবে এখানে লাঞ্চ টাঞ্চ করাটা খুব সমস্যাজনক, মানে খুবই এক্সপেন্সিভ। আর আমরা যে ট্যুর অপারেটের সঙ্গে এসেছি, আমরা প্রথমেই কথা বলে নিয়েছিলাম যে আমরা ব্রেকফাস্ট আর ডিনারটা আমাদের প্ল্যানের মধ্যেই থাকবে। আর শ্রীলঙ্কার ক্ষেত্রে এই যে ব্রেকফাস্ট আর ডিনার যদি আপনার প্ল্যানের মধ্যে থাকে, এটাকে বলা ওরা হাফ মিল, HALF হাফ মিল। সেই হাফ মিল সিস্টেমে আমরা রয়েছি। আর মোটামুটি বাদবাকি যা পেমেন্ট হবে সবই ডলারে। আপাতত আজকের আমরা ডলার থেকে শ্রীলঙ্কান টাকায় করে নিয়েছি কিছুটা, সেটা আমাদের এই রাস্তার খরচগুলোতে কাজে লাগছে। চলুন এবার রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই টি গার্ডেন। শ্রীলঙ্কা চায়ের জন্য কিন্তু খুবই বিখ্যাত, যদিও আমরা সেই চায়ের রাজ্য থেকে এসেছি, দার্জিলিং আমাদের রাজ্যের মধ্যেই আছে। তাই এখানে নতুন একটা জায়গা, সেটাও ঘুরে দেখবো অবশ্যই। দেখুন সামনে চা বাগান, পাহাড়ের উপরে উঠতে উঠতে আমরা চা এর রাজত্বে চলে এলাম। এই যে বাঁদিকে চা বাগান রয়েছে আর রাস্তা চলছে। সিনিক বিউটি কিন্তু বেশ ভালো।
অনেকটা উঠে এসেছি আমরা, কিন্তু বাইরের টেম্পারেচার এখনো যথেষ্ট হাই। তা সত্ত্বেও সামনে দেখছেন আরো বড় একটা চা বাগান রয়েছে। এখানে আস্তে আস্তে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। এখানে এই যে রোজ চিল রয়েছে টি ফ্যাক্টরি, 6 কিলোমিটার দূরে রয়েছে। এরকম একের পর এক টি ফ্যাক্টরি গুলো আছে। আমরা এরকম একটি টি ফ্যাক্টরিতে যাব, দেখব, এবং চা বাগানেও আমরা যাব, সেরকম একটা পরিকল্পনা রয়েছে। আসার পথে যেটা দেখালাম রোথচিল্ড যে টি ফ্যাক্টরি, এখন সেখানেই যাচ্ছি আমরা। আশপাশের ল্যান্ডস্কেপটা কিন্তু অসাধারণ, চারদিকে সবুজ হয়ে রয়েছে। তবে আজকে নিচে যখন আমরা ছিলাম তখন বেশ আকাশটা পরিষ্কার ছিল, রোদ। এদিকটায় এসে একটু যেন আকাশে মেঘের ঘন ঘটা। এই দেখুন, আমরা এবারে টি গার্ডেনে এসে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের চা বাগান। তো আমরা একদম পশ্চিমবঙ্গে যারা থাকি, কলকাতায় থাকি, জানি। বছরে তো এক দুবার আমরা যাই দার্জিলিংয়ে। এই যে দুটি সবুজ পাতার একটা কুঁড়ি, এখানে কুঁড়ি নেই এখনো, পাতাই রয়েছে। এই হচ্ছে টি গার্ডেন, তবে চকচকে সবুজ। যেরকম প্রথমে যখন আমরা গাড়ি থেকে নামলাম বললাম রোদ নেই, ছবিটা যেন একটু কেমন আসছিল। এখন কিন্তু বেশ আকাশে আবার রোদ এসে গেছে, চারদিকটা চকচক করছে। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। আর এই হচ্ছে টোটাল ল্যান্ডস্কেপ। আর সামনে যেটা দেখছেন এইটা হচ্ছে টি ফ্যাক্টরি, আমরা সেখানেও যাব। আপনাদের যেমন বলছিলাম এই চা বাগানের মাঝেই রয়েছে এদের চায়ের কারখানা, টি ফ্যাক্টরি। এটাই হচ্ছে টি ফ্যাক্টরি, বেশ বড় কিন্তু, অনেক তলা রয়েছে, নিচে গাড়ি রয়েছে, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ওদিকেও রয়েছে। আর এই রকম একটা প্যাসেজ করা রয়েছে যেটা দিয়ে আমরা কারখানার মধ্যে যাব। চা ফ্যাক্টরির মধ্যে দেখুন এরমভাবে ব্যাগে করে পাতা তুলে আনা হয়েছে, সেইগুলো এরমভাবে ঘুরছে। আর পাতাগুলোকে এইভাবে পেতে রাখা রয়েছে, মানে একটা জায়গাতে এরকম বড় বড় কন্টেনার রয়েছে, সেখানে ফেলে রাখা হয়েছে। এখানে আবার পাতাগুলো নিচের দিক থেকে হয়ে আসছে। বেশ পুরোটাই মেশিন দিয়ে চলছে। আর একটা হালকা একটা বুনো স্মেল যেটা হয় সেটা রয়েছে। এখানে দুজন ফিমেল রয়েছেন, হয়তো তারা গাইড করবেন আমাদেরকে এই টি ফ্যাক্টরিটা ঘুরে দেখাবার জন্য। Green tea, black tea, white tea coming from green color plant. Golden tea, silver tea coming from that maroon color tea plant. So golden tea, silver tea very rare. এই হচ্ছে আমাদের টি ফ্যাক্টরি, আমরা ঘুরে দেখলাম। তা পুরোটাই দেখালো, কমপ্লিমেন্টারি ট্যুর একটা। তবে এরপরে ওরাই বলছে কেনার জন্য। তা আমাদের কলকাতা থেকে আমরা এসেছি, আমরা অনেক ভালো কোয়ালিটির চা পাই, এখান থেকে খুব একটা কেনার প্রয়োজন আমাদের নেই। সামনে যেটা দেখছেন তালপাতা ছাউনি দেয়া, এটা জায়গাটা, এটার কিছুই নয়, এটা হচ্ছে একটা হোটেল রেস্টুরেন্ট। আমরা এখানে দাঁড়ালাম খাবার জন্য। তা এই হচ্ছে ভেতরের তার ডেকোরেশন। প্রচুর ফরেনার রয়েছে, এদিকে এই বসার জায়গা। আমাদের টেবিলটা রয়েছে এইখানটায়, তবে আইটেম খুব বেশি অ্যাভেলেবেল নেই এখন। এই হচ্ছে সবাই বসে আছে। আমরা চিকেন কাট্টু বলে একটা হয় আইটেম, সেটা আমরা অর্ডার করেছি। এই হচ্ছে আমাদের চিকেন কাট্টু, এর দাম হচ্ছে লঙ্কা টাকায় 2250। আমরা
4টে নিয়েছি, সেটা 6 জনে খাওয়ার জন্য, কিন্তু সেটা মনে হচ্ছে এনাফ হবে না, কিন্তু যা দাম আর নতুন করে নেওয়া হবে না, পরে আমরা কিছু পারলে স্ন্যাক্স নিয়ে নেবো। আমরা শ্রীলঙ্কায় এসে এই প্রথম আমাদের যে টানেলের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। আমাদের ইন্ডিয়াতে এখন প্রচুর টানেল হয়ে গেছে, শ্রীলঙ্কার ক্ষেত্রে এটা আমাদের ফার্স্ট অভিজ্ঞতা। তা টানেলের ভেতরটা বেশ ভালো লাগছে, ভেতরের ভিউটা বেশ সুন্দর। হর্ন দিলে পুরো জিনিসটা ইকো হচ্ছে, যদিও এখানে হর্ন দেওয়ার নিয়ম খুব একটা নেই, তা সত্ত্বেও মানে হর্নটা উনি ড্রাইভার দিলেন যে আমাদের বোঝানোর জন্য যে ইকোটা কেমন হয় আর কি। আস্তে আস্তে এবারে আমাদের টানেলটা অল্প ছোট্ট একটা টানেল, মানে হয়তো খুব বেশি হলে 400-500 মিটারের মতো হবে। এবারে আস্তে আস্তে আমরা টানেলের এই বাইরে চলে এলাম। টানেলটা পেরিয়ে একটু এসেই একটা ফলসের দেখা পেলাম। এই ফলসটার নাম হচ্ছে রামবোডা ফলস। বলছে এখান থেকে আরো 1-1.5 কিলোমিটার উপরে উঠলে ফলসটার ভিউ আরো ভালো হয়, আর সেখানে একটা কেভ আছে। তারপরে তো সেখানে তো যাওয়া সম্ভব নয়, আমরা এখান থেকেই দেখে নিয়ে এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা নুয়ারেলিয়া শহরে এসে পৌঁছালাম। এইটা হচ্ছে শ্রীলঙ্কার হাইস্ট পয়েন্ট, মানে শ্রীলঙ্কার যে পাহাড় অঞ্চলটা রয়েছে তার হচ্ছে টপ লেভেলটা হচ্ছে এখানে রয়েছে। তা এখানে একটা গোলচক্কর মতো রয়েছে, বেশ অনেকটা উপরে কিন্তু আমরা উঠে এসেছি। আর বাইরে যেরকম গরমটা অতটা নেই, একটা হালকা হিমেল আবহাওয়া রয়েছে। চারপাশে প্রচুর গাড়ি, আর প্রচুর যেটা দেখছি বিদেশিরা এখানে আসে আর কি শ্রীলঙ্কাতে। আমাদের ইন্ডিয়ার অনেক হিল স্টেশন বা অনেক জায়গাতে গেছি, এত বিদেশি কিন্তু দেখিনি যেটা আমরা শ্রীলঙ্কায় এসে দেখছি। এবার আমাদের হোটেলটা একটু সামান্য দূরে আছে, তার আগে একটা লেক আছে, সেই লেকটা আমরা দেখে তারপরে আমরা হোটেলে চেক ইন করবো। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে শ্রীলঙ্কার একমাত্র রেস কোর্স। খুব সুন্দর জায়গাতে, এই যেখানে দেখা যাচ্ছে এই যে রাস্তাটা হয়ে রয়েছে, এখান দিয়েই ঘোড়া ছুটে যায়, আর দূরে এই ঘোড়াও দেখা যাচ্ছে। ওদিকে একটা প্যাভিলিয়ন মতো করা রয়েছে, পাহাড়ের মাঝে ছোট্ট একটু সমতল জায়গা। এখন এই যে লেকটা দেখছেন এটা হচ্ছে গ্রিগরি লেক। এখানে বিভিন্ন বোটিং হয় দেখছি, ছোট বোট রয়েছে, স্পিড বোট রয়েছে, এমনি নৌকাও রয়েছে। লোকেরা এসে ঘুরছে, টাইম কাটাচ্ছে। প্রচুর ভিড়ও রয়েছে, সন্ধ্যের দিকটা তো ওয়েদারটা ভালো, কমফোর্টেবল ওয়েদার। তবে আমরা আর নামবো না, আমরা ডাইরেক্টলি এবারে হোটেলের দিকেই চলে যাব। আমরা নুরেলিয়াতে আরিয়ালা রেড এই হোটেলে আমরা রুম পেয়েছিলাম। তা প্রথমে আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওদিকে বাথিং এরিয়া আছে, এদিকে কোমোড, এদিকে একটা ওয়াশ বেসিন, আর এদিকে লাগেজ রাখার একটা স্ট্যান্ড রয়েছে, একটা ফুল সাইজ মিরর, ওয়ার্ড্রোব, টিভি, স্টাডি টেবিল, আর এখানে একটা কিং সাইজ বেড, যা বেডের সাইজ দেখেন 3 জনের বেশি শুয়ে পড়তে পারবে। এক্সট্রা একটা বেড আছে। এদিকে হচ্ছে
বসার জন্য একটা ছোট্ট টেবিল চেয়ার রয়েছে। আর এখান থেকে এই হচ্ছে আমাদের একটা ভিউ। যেহেতু এটা হিল স্টেশন তাই ভিউটা দরকার। ওভারঅল রুম কিন্তু খুব সুন্দর। আমাদের যে ট্রাভেল এজেন্ট থেকে আমরা বুকিংটা করেছি সে কিন্তু আমাদের এখনও পর্যন্ত যা রুম দিচ্ছে উই আর কোয়াইট স্যাটিসফাইড। চলুন আজকের ব্লগ এই অবধি। আশা করি ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন।